বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম ও দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 17 সুষম খাদ্য পিরামিড এবং 18 পৃষ্ঠায় অল্প 2-1 লাইন আছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। সুষম খাদ্য পিরামিড। তোমরা আগে একটি চিত্র দেখো। চিত্র আছে 1.05 সুষম খাদ্য পিরামিড। এখানে আছে ভিটামিন ও খনিজ লবণ, খুব সুন্দর করে রয়েছে ভিটামিন ও খনিজ লবণ গ্রুপ। এর ভিতর যেগুলো দেখতে পাচ্ছি, এটা আম, এটা কুমড়া, এটা শাকসবজি, আর এটা বোঝা যাচ্ছে না ভালো মতো কারণ কালার মিস্টেক বইতে। এখানে কিছু বীজ বা ফল টাইপের লাগছে, আঙুরের মতো লাগছে। পরে বলা হচ্ছে স্নেহ জাতীয় বা ফ্যাট, স্নেহ বা ফ্যাট জাতীয় আছে। এখানে আছে এটা পনির, এটা বা আমরা মাখনও বলতে পারি। এরপরে এর ভিতরে কি আছে, ঘি থাকতে পারে বা তেল থাকতে পারে কৌটা। ওগুলো সবই যে কটা নাম বললাম সব কটাই স্নেহ জাতীয়ের মধ্যে। আমিষের মধ্যে আছে একটি সুস্থ সবল তরতাজা ডিম। ডিমটা আমি রঙিন করে দিলাম। একটা কি আছে, লেগ পিস, ওয়াও। একটা আছে কি, ইলিশ মাছ, অন্য মাছও হতে পারে, আমি ইলিশ মাছ মজা করে বললাম। এটা আমিষ গ্রুপ। এরপরে শর্করা গ্রুপ আছে, এগুলো সবচেয়ে বেশি খাওয়া হয়। কি দেখাও যায় না, এখানে ছোট ছোট করে নাম লিখেছে। এটা চিনি, বোঝা গেছে। এটা হচ্ছে আলু, এটা হচ্ছে চাল, আর এটা আর কিছু একটা হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সবচেয়ে বেশি পরিমাণ খেতে হয় আমাদের শর্করা গ্রুপ, তারপরে হচ্ছে ভিটামিন ও খনিজ গ্রুপ, তারপরে হচ্ছে আমিষ গ্রুপ, তারপরে হচ্ছে স্নেহ বা ফ্যাট গ্রুপ। এটাই হচ্ছে খাদ্য পিরামিড, বোঝার সব কিছু। এরপরে বাকিটা না পড়লেও হয়, কিন্তু আমরা পড়ানোর ধারাবাহিকতায় বই অনুযায়ী বাকিটা পড়িয়ে দিই। সুষম খাদ্য পিরামিড। যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়। একজন কিশোর বা কিশোরী কিভাবে প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা নারীর সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ নিচেরটায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। পরবর্তীতে বলা হয়েছে শর্করার নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল ও আমিষ। তাহলে আমরা যদি নাম্বারিং করে দিই, 1 নম্বরে শর্করা, 2 নম্বরে আমাদের ভিটামিন ও খনিজ লবণ, 3 নম্বরে আমাদের আমিষ, 4 নম্বরে স্নেহ বা ফ্যাট জাতীয়। হয়ে গেছে আমাদের। এটাই মূলত এখানে বলতে চেয়েছিল। পরের পৃষ্ঠায় অল্প একটু বর্ণনা আছে। পৃষ্ঠা 18 দেখতে পাচ্ছ, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যকে সাজালে কাল্পনিক পিরামিড তৈরি হয়, তাকে সুষম খাদ্য পিরামিড চিত্র বলে। এই পিরামিডের দিকে তাকালেই কোন ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই ধারণা পাওয়া যায়, এবং ধারণাটি হচ্ছে পরিষ্কারভাবে 1 নম্বরে যেহেতু শর্করা বলেছি, শর্করা খাদ্য বেশি খেতে হবে, তারপরে তুলনামূলক একটু কম ভিটামিন ও খনিজ লবণ এবং আমিষ জাতীয় খাদ্য, তারপরে হচ্ছে স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্য। এইটা কখনো 1 নম্বরে পরিমাণ খাওয়া যাবে না, এতে শরীরে উপকারের বদলে ক্ষতি আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয় আমরা আমাদের বইয়ের 18 পৃষ্ঠার উন্নত জীবনধারা, জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই, এই বিষয়টি এবং এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।